ইরানের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে দেশটির প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যু যেন আরও ঘনীভূত করেছে অস্থিরতা। একই দিনে কোনো দেশের প্রেসিডেন্ট আর পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থানকে কিছুটা টালমাটাল করেছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেও দেশের অস্থিতিশীলতা কাটিয়ে উঠতে ইরানের সময় লাগতে পারে আরও কয়েক সপ্তাহ। পরমাণু শক্তিধর দেশটি এখন প্রেসিডেন্ট নির্বাচন, নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ, মন্ত্রিসভা গোছাতে ব্যস্ত থাকবে কিছুদিন। যদিও নির্বাচনী বছরে বাইডেন প্রশাসনের অনেক বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন গাজার পাশাপাশি একটি ইস্যু ইরান। দেশটির প্রেসিডেন্টের মৃত্যুতে এখন ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের সদস্যরাও প্রার্থিতা দাবি করে বসতে পারে। যুক্তরাষ্ট্র যেটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে রেখেছে। যুক্তরাষ্ট্রের জন্য এটি রাজনৈতিক সংকটও বটে। If this upcoming election brings to power a president in Iran that is more amenable to a diplomatic solution, then that is a good thing for the Biden administration that does not want to see further escalation, whether it's in the region or on the nuclear front. নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরানে খুব দ্রুত অস্থিরতা তৈরি হতে পারে, যা নিয়ন্ত্রণের বাইরে চলেও যেতে পারে। নেতৃত্বের টালমাটাল অবস্থায় যখন তারা নিজেদের দুর্বল আর ঝুঁকিপূর্ণ মনে করবে, তখন তারা আরও বেশি আগ্রাসী হওয়ার শঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এমনিতেই ইরানে অনেক কিছু সীমাবদ্ধ। এদিকে নেতৃস্থানীয় এই পরিস্থিতি কাজে লাগাতে পারে ইসরায়েল, এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। In strong presidents or moderate presidents anymore, so we are likely to see a conservative, more authoritarianly minded president come out of this process. And so there wouldn't necessarily be any movement on the Iranian side towards change in policies in any substantial way. গেল মাসেই ইসরায়েল আর ইরানের মধ্যে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা হামলার ছায়াযুদ্ধ শুরু হয়। ইরান যখন রাজনৈতিক, সামাজিক আর অর্থনৈতিক সংকটে আছে, এমন সময় ইব্রাহিম রাইসির মৃত্যু হলো। তেহরানের পরমাণু কার্যক্রম জোরদার আর ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযানে রাশিয়াকে সমর্থন নিয়ে বরাবরই আন্তর্জাতিক চাপে থাকছে ইরান। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রাইসির উত্তরসূরির এবার ওয়াশিংটনের সঙ্গে বুঝে শুনে সম্পর্ক স্থাপন করতে হবে, যেন কূটনৈতিক সম্পর্কে কোনো বৈরিতা না থাকে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।